নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম সারা বছর কিভাবে সংরক্ষণ করলে নষ্ট হয়ে যায় না এবং এর কালার, স্বাদ সবই ভালো থাকে। আর এই কাঁচা আমটাকে দেখা যায় আমরা যখন কাঁচা আমের সিজন শেষ হয়ে যায় তখন অনেকটা আফসোস করি আম খাওয়ার জন্য। আর এভাবে যদি কাঁচা আমটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দেন একটু বেশি করে, তাহলে কিন্তু দেখা যায় আমের সিজন শেষ হয়ে গেলেও তখন আপনারা যে কোনো রেসিপি বা টক জাতীয় খাবার এবং আচার সব কিছু তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে এই কাঁচা আমটাকে সংরক্ষণ করা যায় সেটাই আজ আমি দেখিয়ে দিব। আজ আমি আপনাদের সঙ্গে দুইটা পদ্ধতি শেয়ার করব কাঁচা আম সংরক্ষণের। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কাঁচা আম সংরক্ষণের জন্য এখানে আমি 3 থেকে 4 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। দেখা যায় একটু বেশি করে যদি সংরক্ষণ করা যায় তাহলে পরবর্তীতে আচার বা যে কোনো রেসিপি করে নেওয়া যায়। আর আপনারা যেভাবে আমটাকে পরবর্তীতে রান্নার জন্য ব্যবহার করবেন সেভাবেও কেটে রেখে দিলে তাতে কিন্তু বেশি সুবিধা হয়। তো এখানে আমি যে দুইটা পদ্ধতিতে আম আজকে সংরক্ষণ করব তা আজ আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমগুলোকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে একটা পিলার দিয়ে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং যে আমগুলোকে আমি কেটে সংরক্ষণ করব সেই আমগুলোকে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও আমগুলোকে কেটে নিতে পারেন। আর আমের আটির সাইড থেকে এভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি। এভাবে সব আম আমি কেটে নিব। আর একটা বক্সের মধ্যে আমি আমগুলোকে ঢুকিয়ে নিব। আপনারা যে কোনো বক্সে এই আমগুলোকে রাখতে পারেন। আমি আমগুলোকে গাছ থেকে পাড়ার পর 2 থেকে 3 দিন যেহেতু একটু ঘরে রয়েছে, দেখা যায় এখানে 2-1টা আম আমার একটু পাকা বা লাল হতে শুরু করছে, তাতে করে কোনো সমস্যা হবে না। আমি এই আমগুলোকে সংরক্ষণ করব। এখানে প্রথমে একটা বক্স আমি রেখে দিয়েছিলাম, কিন্তু এই বক্সে একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমি একটা প্লাস্টিকের এখানে প্যাকেটে এই আমগুলোকে রেখে দিব। আপনারা চাইলে পলি পেপারেও রাখতে পারেন বা প্লাস্টিকের ব্যাগেও রাখতে পারেন আমগুলোকে। জিপলক ব্যাগ বা এয়ারটাইট কোনো কন্টেনারে এভাবে আমগুলোকে সংরক্ষণ করলে আমগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি আমগুলোকে প্রথমে এই বক্সে রেখে দিয়েছিলাম, তবে ঢাকনা দিতে একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি এই জি ব্যাগে এই আমগুলোকে ভরে রেখে দিয়েছি। আর আমগুলোকে আমি ঢাকনা দিয়ে এভাবে বক্সটাকে আটকিয়ে রেখে দিব। প্রথমে হচ্ছে এভাবে আমগুলোকে কেটে রাখা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যদি আমগুলোকে আস্ত বা গোটা রাখতে চাই সেই পদ্ধতিটা আপনাদের আজকে দেখাবো। তো এখানে প্রথমে আমগুলোকে কেটে বক্স এবং পলিথিনে রেখে দিয়েছি এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই যে আমগুলোকে আপনারা সংরক্ষণ করবেন সেই আমগুলোকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে একটা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। এখানে আমি একটা রুমাল দিয়ে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো জল না থাকে। আর জল থাকলে দেখা যায় আমগুলো নষ্ট হয়ে যায় এবং আমের উপরে যে কালারটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আমগুলোকে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার এখানে কয়েকটা কাগজ নিয়েছি, একটা একটা করে কাগজের মধ্যে আমগুলোকে দিয়ে এভাবে একটু মুড়িয়ে নিচ্ছি। এতে করে আমগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে এবং আমের কালারটা আর এই আমের স্বাদটাও কিন্তু কোনোভাবে নষ্ট হয়ে যায় না। এবার একটা পলিথিনের মধ্যে আমি আমগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমগুলোকে ঢুকিয়ে আমি এই প্লাস্টিকের প্যাকেটের মুখটাকে এভাবে গিঁট দিয়ে নিব, যাতে করে এই প্লাস্টিকের ভিতরে কোনো বাতাস না থাকে। এবার এই আমগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তবে যে কেটে রাখা আমগুলো আমি এখানে প্যাকেট বা বক্সে রেখেছি অবশ্যই তার মধ্যে কিছুটা ভিনেগার দিয়ে নর্মাল ফ্রিজে রাখবেন। তবে নর্মাল ফ্রিজে আমগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে না। আমি ডিপ ফ্রিজে আমগুলোকে সংরক্ষণ করব। এই আমগুলো সারা বছরই কিন্তু ভালো থাকবে এভাবে রেখে দিলে। আর ডিপ ফ্রিজে রাখার কারণে এখানে আমি ভিনেগার দিইনি, এভাবেই কিন্তু আমগুলো অনেক সতেজ থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এবং 10 থেকে 15 দিন পর আমি একটু আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি। আমের কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে এখনো পর্যন্ত। আর যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন এমনিতেই কিন্তু আমগুলো ছেড়ে আসবে। আমি জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য এখানে আমগুলোকে বের করে নিয়েছি। এই দুইটা পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু কাঁচা আমগুলোকে সংরক্ষণ করে সারা বছরই খেতে পারেন।
এভাবে আমগুলো সংরক্ষণ করলে পরবর্তীতে দেখা যায় যে কোনো রেসিপি করা যায়। কোনো প্রকার ভিনেগার ছাড়াই আজকে আমি ডিপ ফ্রিজে কাঁচা আমগুলোকে সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং এই কাঁচা আমগুলোকে আজকে আমি দুইটা পদ্ধতিতে সংরক্ষণ করেছি। আপনারা চাইলে এই আমগুলোকে নর্মাল ফ্রিজেও কেটে রেখে দিতে পারেন, তবে ভিনেগার ব্যবহার করে আমগুলোকে রেখে দিবেন, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজেও কিছুদিন আমগুলো ভালো থাকে। তবে ডিপ ফ্রিজে ভিনেগার ছাড়াই আপনারা রাখতে পারেন। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমার এই কাঁচা আম সংরক্ষণের পদ্ধতিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।